ভাই, আমি রমজান মোবারক, সিনেট সদস্য পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 25, অনার্স শেষ হয়েছে 25 সালে নির্বাচন। 25 যদি জয়লাভ করতে পারি তাহলে 25 জন সাংবাদিককে দাওয়াত দেবো এবং 25 টাকা করে নিয়ে আমি কিছু ভর্তুকি দিয়ে তাদের শহীদুল্লাহ কলা ভবনের সামনে খাওয়ানোর ব্যবস্থা করব। আর ছুটির দিনে ক্যাম্পাসে প্রচার অত্যন্ত ভালো আছে। আজকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রচার করতেছি, অত্যন্ত পজিটিভ সাইন পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে এখনও কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটে না, এটা শুভকামনা। তাই আমি চাইবো বিশ্ববিদ্যালয়ে একটা অগাধ সুষ্ঠু নির্বাচন এই 25 সালে সংগঠিত হবে। সবার প্রতি শুভকামনা থাকবে। ধন্যবাদ ভাই। আজকে নির্বাচনের আগে আসলে শেষ শুক্রবার, যারা প্রার্থী রয়েছেন আমরা সবাই একসাথে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। আমরা আসলে রাকসু একটা উৎসব, এই উৎসবটাকে উপভোগ করছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, অভিজ্ঞতা নিচ্ছি, তাদের কথা শুনছি, আমাদের কথা বলছি। তো আমাদের যে প্রতিশ্রুতির যেই নির্বাচিত হোক না কেন, শিক্ষার্থীরা যার উপরে আস্থা রাখুক না কেন, আমরা সকলে একসাথে মিলে একটা সুন্দর রাজশাহী বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো ইনশাল্লাহ। শিক্ষার্থীরা আগের যে উৎসব ছিল এই উৎসবটা আলহামদুলিল্লাহ ফিরে এসেছে এবং কিছু ক্ষেত্রে এই উৎসবটা আরও অনেক বেশি দেখা দিয়েছে। তো একটা উৎসবমুখর পরিবেশে ইনশাল্লাহ রাকসু নির্বাচন হইতে যাচ্ছে, শিক্ষার্থীরা খুবই ভালোভাবে গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ আমরা থেমে নেই। জুমার আগেও হলগুলোতে যাওয়া হয়েছে, জুমার পরে আবার যাব। শিক্ষার্থীদের কাছে আসলে 34,000 শিক্ষার্থী, তার ভিতরে আপনার 34% বা 5% হয়তো বা আবাসিক, অনাবাসিক একটা হিউজ সংখ্যক শিক্ষার্থী। তো শত ইচ্ছা থাকা সত্ত্বেও আমার মনে হয় না যে কোনো প্যানেলই বা কোনো প্রার্থী আসলে সকল শিক্ষার্থীদেরকে রিচ করতে পারতেছে না। এক্ষেত্রে আমাদের আন্তরিকতা সর্বোচ্চ, কিন্তু আমরা আসলে এই জায়গা থেকে ব্যর্থ। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সবার কাছে পৌঁছানোর। তো একটা উৎসব ডাকসুকে আমরা ভোট প্রতিদ্বন্দ্বিতা এটার বাইরে গিয়ে এটাকে একটা উৎসব হিসাবে দেখতে চাই এবং উৎসব হিসেবে উদযাপনই করতে চাই। তো সেই জায়গা থেকে আমরা খুবই আশাবাদী যে দল মতাদর্শ, এই আদর্শিক দ্বন্দ্ব সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা রাকসুটাকে সেভাবে উদযাপন করব। এটা ডেফিনেটলি পজিটিভ আর কি, যে আমরা দেখেন রাকসুতে বা বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একটা রেষারেষি দেখা গেছে। আমরা চাই যে এই জায়গাগুলোতে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে আসুক, যে 35 বছর পরে পাওয়া একটা অধিকার তারা আদায় করে নিতে পারছে। এই খুশিতে, এই খুশির যে একটা মুহূর্ত, এই মুহূর্তটা সবাই সবার কাছে ভাগাভাগি করার জন্য আসুক আর কি। এই জন্য আমাদের কাছে এটা খুবই পজিটিভ মনে হয়েছে এবং আমরা চাই এমন কিছু কাজ করা হোক যেটাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। নানা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিছু ব্যক্তিগত স্বার্থ ছিল। এই ব্যাপারগুলো আশা করি সবাই গত 22 তারিখের ঘটনার পর এবং 25 তারিখ থেকে নির্বাচন পিছিয়ে যাওয়ার পর আশা করি সবাই এ ব্যাপারে অন্তত সঠিক বুদ্ধির বোধোদয় হয়েছে সবার, এবং রাকসু নির্বাচনটাকে ব্যক্তিগত স্বার্থের উপরে গিয়ে সবাই দেখছে বলে আমরা মনে করি। এখনও এই সময়েও এসে যদি কেউ ছোটোখাটো স্বার্থগুলো নিয়ে এসে রাকসু বানচাল করতে চায় তাহলে এটা সবার জন্যই লজ্জাজনক হবে। তো আমরা এখন পর্যন্ত দেখছি না কেউ এরকম নতুন কোনো ইস্যু সামনে নিয়ে আসতেছে। তবে এখনও শিক্ষার্থীদের মনে একটু সন্দেহ আছে যে যারা আসলে রাকসু বানচাল করতে চায় তারা পোষ্য কোটা, শাটডাউন ইস্যু এগুলো নিয়ে না আসুক, অন্য কোনো ইস্যু আনবে কিনা যেগুলোর কারণে নির্বাচন আবার পিছিয়ে যায় বা বানচাল হয়, আল্লাহ না করুক। তো শিক্ষার্থীরা চাচ্ছে না এটা দীর্ঘায়িত হোক এবং 16 তারিখের নির্বাচন 16 তারিখেই যেন হয়। প্রশাসনও এ ব্যাপারে তৎপর। আপনি যেটা বললেন যে তোরণ সহ বিভিন্ন প্রস্তুতি তাদের দেখা দিয়েছে, ইতিমধ্যে ব্যালট বাক্স সহ সব প্রস্তুতি তাদের আস্তে আস্তে গ্রাজুয়ালি হচ্ছে। এটা শিক্ষার্থীদের জন্য আশাব্যঞ্জক। আমরা মনে করি নির্বাচন সঠিক সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে রাকসু নির্বাচন কমিশন এবং প্রশাসন ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমরা তো অবশ্যই আশা রাখি এবং শিক্ষার্থীদের যেরকম সাড়া পাচ্ছি আশা করি ভালো একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। তবে সকল শিক্ষার্থী এবং সকল প্রার্থীদেরকে আহ্বান জানাবো যে জয় পরাজয় যেহেতু থাকবে, আমরা সবাই মিলে শিক্ষার্থীরা যাকে নির্বাচন করবে সেটা যেন আমরা মেনে নিতে পারি এবং মেনে নেওয়ার মানসিকতা যেন সবার মধ্যে থাকে এবং সহাবস্থানমূলকভাবে যেন আমরা এই ক্যাম্পাস চালাতে পারি। অনেক অন্যরকম একটা উদ্দীপনা, এই উদ্দীপনা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এই যে রাকসু, এটা হচ্ছে আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে আদায় করে নিয়েছি। এই যে আপনারা যদি দেখেন জাকসু এগুলো কিন্তু নির্ধারিত সময় এসছে, কিন্তু আমাদের রাকসুকে ঘিরে অনেক ষড়যন্ত্র। আমরা সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু আজ এই একটা মাহেন্দ্রক্ষণে আসছি। আজকে লাস্ট জুম্বা রাকসুর আগে। তো এটা দেখতেছেন আমরা দলমত নির্বিশেষে সবাই অন্যরকম একটা আমেজে এসেছি এই রাকসুকে ঘিরে। আমার ডেডিকেশনও কম নয়, কারণ আমি সর্বপ্রথম মনোনয়ন তুলে আমি দেখিয়ে দিয়েছি যে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা চায়। ইভেন সকল রকমের ষড়যন্ত্রকে সর্বপ্রথম আমি সব কিছু ভেঙে দিয়েছি। এদিক বিবেচনায় আমার অন্যরকম একটা তৃপ্তি জায়গায় কাজ করতেছে যে
এত বড় বড় ষড়যন্ত্র করছে, সব কিছু ভাঙ্গার ক্ষেত্রে আমি একটা ভালো একটা ভূমিকা রাখতে পারছি। এই জায়গা থেকে আমার ভালো লাগতেছে। যে জিতি আমরা একসাথে রাজশাহী ইউনিভার্সিটিকে বিনির্মাণ করব। আর সবাইকে আহ্বান রাজশাহী ইউনিভার্সিটির ভোটারদের যে আপনারা অবশ্যই এজিএস 13 নম্বর ব্যাটে ভোট দিয়ে আমাকে না আপনারা আপনাদের নিজেদেরকে জয়যুক্ত করবেন। আজকে আপনারা অবগত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক মহোদয় ইন্তেকাল করেছেন। আমরা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের শোকসন্তপ্ত যে পরিবার আছে তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা অবগত আছেন যে আমাদের এখানে পোষ্যকোটাকে কেন্দ্র করে যে অস্থিতিশীল পরিবেশ ছিল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা মুখোমুখি দাঁড়িয়েছিল শিক্ষার্থীদের সাথে, সেই জায়গাটার এখন সংখ্যা একটু দূর হয়েছে। আমাদের শিক্ষক কর্মচারীদের আমরা সাধুবাদ জানাই। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে আমরা মনে করি যে তারা অন্ততপক্ষে রাকসু নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চায়। সেই জায়গা থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নির্বাচনের যে বর্তমান পরিস্থিতি, নির্বাচন কমিশনকে আমরা অতীতেও জানিয়েছি আপনাদের মাধ্যমে যেন তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে। আমরা ছাত্র নেতৃবৃন্দ যারা আছি, যারা নির্বাচন করছে এবং যারা সম্মানিত ভোটাররা আছে, তারা নির্বাচন কমিশনকে পর্যাপ্ত সহযোগিতা করতে চায়। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে হবে বলে আমরা মনে করি। পাশাপাশি আমাদের যদি প্রচারণার কথা বলেন, এখন মোটামুটি শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসেছে, কেননা যে আশঙ্কার জায়গা ছিল সেটা মোটামুটি দূর হয়েছে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরছে। আমরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি, নিজেদের অতীতের যে লড়াই সংগ্রামের ইতিহাস সেগুলো তুলে ধরছি। আমরা শিক্ষার্থীদের জন্য আমার ক্যাম্পাস লাইফে 2021 সাল থেকে শিক্ষার্থীদের অ্যাক্টিভিজম শুরু করছি এবং করে যাচ্ছি। এবং শিক্ষার্থীদের প্রতি আমি আশ্বস্ত করতে চাই এবং বলতে চাই, আমি নির্বাচিত হই অথবা না হই, আমি আপনাদের জন্য অতীতে যেমন কাজ করেছি আগামীতেও সেরকম কাজ করব। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আশাবাদী আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হব। ধন্যবাদ। আমি হচ্ছি তামান্না আক্তার, আর সেন্ট্রাল কার্যনির্বাহী সদস্যদের একমাত্র নারী প্রার্থী। তো ভোট নিয়ে আমি যদি বলতে চাই যে এখনকার পরিবেশটা খুবই আমেজপূর্ণ, রমরমা পরিবেশ আবার ক্যাম্পাসে ফিরে এসেছে। আর সবার উৎসাহটা দেখে আমার নিজেরও ভালো লাগছে যে সবার কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি, আর আমাদের কথাও আমরা বলছি। তো এইটা নিয়ে আমার খুবই ভালো লাগছে এবং যখনই যাচ্ছি তারা খুব পজিটিভলি এটা নিচ্ছে এবং আরও বেশি ভালো লাগা কাজ করতেছে। যাদের কাছে যাচ্ছি তারা বলতেছে যে আপু আপনাকে চিনি, অবশ্যই আপনাকে একটা ভোট দিব যেহেতু আপনি একদম একমাত্র নারী প্রার্থী। তো নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।